হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই হেলদি আর সহজ একটা কাপকেকের রেসিপি। আর আমার আজকের এই কাপকেকগুলো আমি তৈরি করেছি ওটস দিয়ে। তো বুঝতে পারছেন এটা অনেক হেলদি একটা খাবার। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কাপকেকগুলো তৈরি করার জন্য প্রথমে একটা বলে আমি নিয়েছি 2টা নর্মাল টেম্পারেচারে রাখা ডিম। তো ডিমগুলো যদি ফ্রিজে থাকে অবশ্যই মিনিমাম 1 ঘন্টা আগে ডিমগুলোকে বের করে নেবেন ফ্রিজ থেকে, তারপরেই কাপকেকগুলো তৈরি করবেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের থেকেও একটু কম সুগার। এখানে ইচ্ছা করলে আপনারা ব্রাউন সুগারও ইউজ করতে পারেন। তারপর আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে চিনি আর ডিমটা বিট করে নেব। ততক্ষণ বিট করব যতক্ষণ পর্যন্ত না ডিমের কালার চেঞ্জ হয়ে একটা ফোমি ভাব চলে আসে। তো মোটামুটি 7 থেকে 8 মিনিট লাগবে ফোমটা তৈরি হতে। তো এই যে দেখতে পাচ্ছেন, তো আমার এর কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে আর চিনিটাও খুব ভালোভাবে গলে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে এখন দিয়ে দেব তেল। আমি এখানে 2 টেবিল চামচ তেল ইউজ করছি। আপনারা তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন, কিংবা এই কাপকেকগুলোকে আরও বেশি হেলদি করার জন্য এখানে আপনারা অলিভ অয়েলও ইউজ করতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার আবারও কিছুক্ষণ বিট করব। ইলেকট্রিক বিটারের পাওয়ার একদম হাইতে দিয়ে বিট করবেন। এই যে দেখতে পাচ্ছেন আরও 2 থেকে 3 মিনিট আমি বিট করে নেব। তো সব কিছু আমার খুব ভালো করে বিট করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এবার আমি ইলেকট্রিক বিটারটা সরিয়ে রেখে এখানে একটা ব্যানানা নিয়ে নিয়েছি, বেশ বড় সাইজের একটা ব্যানানা। আর ব্যানানাটা কিন্তু খুব ভালোভাবে পাকা এরকম একটা ব্যানানা নেবেন। সাধারণত উপরের খোসাটা কালো হয়ে গেলে সেই ব্যানানাগুলো দিয়ে এই কাপকেকগুলো তৈরি করলে বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি বেশ বড় সাইজের একটা ব্যানানা নিয়ে নিয়েছি। এবার একটা ফর্ক দিয়ে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা হাত দিয়েও করতে পারেন। ভালো করে আমি ম্যাশ করে নেব। আমি আজ 8টা বেশ বড় সাইজের কাপকেক তৈরি করছি। আপনারা যদি বেশি করেন তাহলে যে ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করেছি সেগুলো ডবল করে দিতে পারেন। খুবই হেলদি এই কাপকেকগুলো, আর খেতেও কিন্তু খুবই টেস্টি। বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট আজকের এই রেসিপিটা। যেহেতু সব বাচ্চাদের স্কুল খুলে গেছে, তো আপনারা কিন্তু এভাবে করে কাপকেক বানিয়ে রাখতে পারেন আর বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য। তো আমি এবার ম্যাশ করা কলাটা দিয়ে দিলাম সেই বিট করে রাখা এগ, সুগার আর তেলের মিশ্রণের ভিতর। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ওটস। এখানে ওটস গুঁড়ো করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট এভাবে দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। তারপর এখানে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ। তো লবণ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ কোকো পাউডার। আপনারা যদি চকলেট কাপকেক তৈরি করতে না চান সেক্ষেত্রে কোকো পাউডারটা দেওয়ার প্রয়োজন নেই। আমি যেহেতু চকলেট কাপকেক তৈরি করব এজন্য কোকো পাউডার অ্যাড করেছি। এবার আবারও ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তবে এই পর্যায়ে ইলেকট্রিক বিটারের পাওয়ার একদম লোতে করে দিয়ে তারপর সব কিছু মেশাবেন, তাহলে এগের যে ফোমটা আমরা তৈরি করেছিলাম সেটা নষ্ট হয়ে যাবে না। আর এগের ফোম নষ্ট হয়ে গেলে কিন্তু কাপকেকগুলো শক্ত হয়ে যেতে পারে।
এই পর্যায়ে আপনারা ইলেকট্রিক বিটার ইউজ না করে রেগুলার হ্যান্ড উইক্স দিয়েও মেশাতে পারেন। আমার সব কিছু মেশানো হয়ে গেছে, তো কাপকেকের ব্যাটার একদম রেডি। এবার এগুলোকে আমি যে কাপকেকের মোল্ড আছে তার ভিতর ঢেলে নেব। আর আমি এগুলো ওভেনেই আজ বেক করব, আপনারা চুলাতেও করতে পারেন। মোটামুটি 40 থেকে 45 মিনিট মতো লাগবে কাপকেকগুলো রেডি হতে। তো দেখতে পাচ্ছেন আমি কাপকেক মোল্ডের ভিতর নিয়ে নিয়েছি। এখানে আমি টোটাল 8টা কাপকেক তৈরি করছি, আর উপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছু চকলেট চিপ। যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি এজন্য চকলেট চিপসটা দিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুবই টেস্টি এই কাপকেকগুলো। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবে দেখবেন। এবার আমি 350 ডিগ্রি ফারেনহাইট ওভেনে 40 মিনিটের মতো কাপকেকগুলোকে বেক করব। ফিরে আসছি 40 মিনিট পর। 40 মিনিট পর আমি কাপকেকগুলো ওভেন থেকে বের করে নিয়েছি, তারপর খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে খুবই টেস্টি। আর যেহেতু কোকো পাউডার দেয়া, তো চকলেট ফ্লেভার, আর বাচ্চাদের তো খুবই পছন্দ এই কাপকেকগুলো, আর আমাদের বড়দেরও, কারণ আমরা বড়রাও চকলেট খেতে খুব পছন্দ করি। তো অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত বাই বাই।